তোমার ভাগ্যে একটি নতুন তারা উদয় হতে চলেছে। তুমি কি এটি অনুভব করেছো? সেই তারা যা শুধুমাত্র তোমার জন্য জ্বলজ্বল করছে, ধীরে ধীরে তোমার কাছাকাছি আসছে। তার আলো তোমার হৃদয়ের স্পন্দনকে স্পর্শ করেছে। তোমার আত্মায় এই এক অনন্য শিহরণ জাগিয়ে তুলবে। মহাবিশ্ব তোমার স্বপ্নগুলো পূরণ করতে চলেছে, নিজেকে আলোকিত করছে। অন্ধকারের মেঘে এবার তুমি ঘুরে দাঁড়াতে পারবে। প্রত্যেকটি অসম্পূর্ণ ইচ্ছে এখন পূর্ণতা পাবে। এক নতুন আশার দ্বীপ জ্বলে উঠেছে, যা তোমার প্রত্যাশাকে নিজের আলো উদ্ভাসিত করবে। এক অমূল্য সম্পর্ক তোমার জীবনে প্রবেশ করতে চলেছে, এমন এক সম্পর্ক যা উচ্ছ্বাস ও আনন্দের উপহার নিয়ে আসবে। এই সম্পর্ক তোমার জীবনকে সুখের ফুলে ভরিয়ে দেবে, তোমার প্রত্যেকটি হাসিকে আরও গভীর করে তুলবে। এখন শুধু প্রস্তুত হও, কারণ তোমার ভাগ্যের সবচেয়ে সুন্দর মুহূর্তটি আসতে চলেছে। ইউনিভার্স তোমার আনন্দের ঝুলিতে ভরিয়ে দেবে তোমার ভবিষ্যৎ, ভরিয়ে দিতে চলেছে তোমার জীবনকে। সময় এসে গেছে, তুমি রত্ন পেতে চলেছ, যা সকলের চোখে আলো ছড়াবে। এক মূল্যবান উপহার, যার আলো কেবল বাইরের জগতে নয়, বরং তোমার অন্তর পর্যন্ত প্রতিফলিত হবে। তুমি তোমার সবচেয়ে কাছের, তোমার হৃদয়ের যে কাছের মানুষ, তাকে অনুভব করবে। ব্রহ্মাণ্ডের কোণে তোমার আশীর্বাদ লুকিয়ে আছে। তোমার প্রার্থনাগুলো শোনা হয়ে গেছে। তোমার প্রত্যেকটা অশ্রু যা তুমি এতদিন ফেলেছ, সেই সকল অশ্রু এখন ব্রহ্মাণ্ডের কোণে জমা হয়েছে। তুমি যা কিছু সহ্য করেছ, কঠিন সময়, প্রত্যেকটি যন্ত্রণা, এখন তার অবসান হতে চলেছে। তোমার পরীক্ষা শেষ হয়েছে। যে ধৈর্য ও সাহস নিয়ে তুমি এই পরিস্থিতিগুলো অতিক্রম করেছো, তার ফলস্বরূপ ইউনিভার্স তোমার জন্য ফুলের বৃষ্টি আনতে চলেছে। সেই আনন্দের বৃষ্টি যা প্রত্যেকটি দুঃখে তোমাকে পাশে থাকবে, অর্থাৎ তোমার পাশে থাকবে এবং দুঃখগুলিকে মুছে দেবে। আশীর্বাদ যা তোমার জীবনকে শান্তি ও আনন্দে ভরিয়ে তুলবে। এখন শুধু খোলা হৃদয় এই নতুন ভোরকে স্বাগত জানাতে হবে, কারণ তোমার ভাগ্য উজ্জ্বল হতে প্রস্তুত আছে। কারণ মহাবিশ্ব তোমাকে নিজে বেছে নিয়েছেন। তুমি পরম সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। এই মুহূর্তে তুমি এই বার্তা পেয়েছ। মহাবিশ্ব তোমার সঙ্গে কথা বলছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি তোমার আত্মার জাগরণের সংকেত। ইউনিভার্স তোমাকে জানাতে চায় যে তোমার আনন্দের দিন শুরু হচ্ছে। আলোক ধারা ঝরবে তোমার জীবনে, বৃষ্টি হবে সুখের। তোমার জীবনে সকল অন্ধকার দূর হয়ে যাবে। ইতিমধ্যেই তুমি একজন ভালো জায়গা করে নিতে পারবে এই সমাজে। তুমি একজন পরিপূর্ণ আত্মার সঙ্গে সংযুক্ত, যার মধ্যে আছে পবিত্রতা। প্রতিটি সন্দেহ ভয়কে তুমি দূর করো। তোমাকে তোমার সাফল্যের নতুন পথ দেখাবে। তোমার ভাগ্যের সবচেয়ে শক্তিশালী অধ্যায়টি এখন শুরু হতে চলেছে। একটি অধ্যায় যেখানে সম্ভাবনাগুলো সীমাহীন হবে, ভালোবাসা অটুট থাকবে এবং সাফল্য তোমার হাতে এসে চুম্বন করবে। তুমি এটি ইউনিভার্সের বাণী মনে করতে পারো। সত্যের সঙ্গে তোমাকে পরিচিত করাবে, যার ফলে তুমি অনেক কিছু জানতে পারবে। তোমার মধ্যে সেই শক্তি ইতিমধ্যে বিদ্যমান ও ঈশ্বর তোমার সঙ্গে রয়েছে। তোমার প্রত্যেকটি স্বপ্ন এখন তোমার দোরগোড়ায় এসে পৌঁছে গেছে এবং সেই স্বপ্নগুলো খুব দ্রুত পূরণ হতে সক্ষম। তোমার জীবনের প্রত্যেকটি অন্ধকার কেটে গেছে এবং আলোর জাগরণে তোমার জীবন আলোকিত হবে। তুমি একটি বুঝতে পারবে যে ব্রহ্মাণ্ডের আহ্বান তোমার জাগরণে তোমাকে আরও নতুন কিছু দেবে। এখন সময় এসে গেছে যখন তোমাকে নিজের প্রতি নিজের সম্পূর্ণ বিশ্বাসকে বজায় রাখতে হবে। ব্রহ্মাণ্ডের অসীম কৃপায় সম্পূর্ণ তোমার বিশ্বাস, তার ওপর তোমার ভক্তি এবং শ্রদ্ধা রাখতে হবে। তোমার জীবনে অপরিসীম আনন্দ আসবে। তোমার দিকে সমস্ত সুখ ধাবিত হবে। শুধু তুমি এটিকে গ্রহণ করো এবং যা তোমার জীবনে হবে তাকে তুমি সাদরে অভ্যর্থনা জানাও। এখন মহাবিশ্ব তোমার জীবনকে একটি খুব শীঘ্রই এক সুগঠিত পর্যায়ে নিতে চলেছে, যেখানে তুমি শুধু পাবে আনন্দ আর অপরিসীম সুখ। যা তোমাকে কষ্ট দিয়েছিল, তোমার সকল সমস্যা, সেগুলি সব দূর হয়ে যাবে আর কোনো দুঃখ তোমাকে বিচলিত করবে না। ব্রহ্মাণ্ডের দ্বার তোমার জন্য উন্মুক্ত হতে চলেছে, কারণ তিনি আসছেন তোমার কাছে। তিনি এতদিন তোমাকে দেখেছেন, তোমার ধৈর্য শক্তির পরীক্ষা নিয়েছেন। ব্রহ্মাণ্ডের বিশেষ বার্তা আজ শুধু তোমার জন্য। সে আসছে, সত্যি আসছে তোমার জীবনে।
খুব শীঘ্রই আসছে সাফল্য, শান্তি আর সুখ নিয়ে। তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবে। তার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করেছো এবং তুমি কখনোই নেতিবাচক চিন্তা করনি। তোমার এই সকল চিন্তায় প্রসন্ন হয়ে মহাবিশ্ব আজ তোমাকে পথ দেখাতে এসেছেন। তুমি যে পথগুলি খুঁজে পাওনি সেই পথ তুমি এখন সহজেই খুঁজে পাবে। তোমার মধ্যে ছিল এক অটুট বিশ্বাস যা তোমাকে ব্রহ্মাণ্ডের আরও কাছে নিয়ে গেছে। আজ তোমার সকল অপেক্ষার অবসান ঘটছে, কারণ সে আসবে তোমার জীবনে ফিরে, যাকে তুমি অন্তর দিয়ে ভালোবেসেছো, যার প্রতি তোমার ছিল প্রবল বিশ্বাস, যার প্রতি তোমার ছিল অন্তরের এক মলিন ভালোবাসা, পবিত্র ভালোবাসা। সেই ভালোবাসা তোমাকে ত্যাগ করে চলে গিয়েছিল, কারণ তোমার কাছে কিছুই ছিল না। না ছিল অর্থ, না ছিল সম্পদ, না ছিল ধন, আর না ছিল প্রতিপত্তি। তাই তো সে তোমাকে ত্যাগ করেছিল। কিন্তু এখন সময় এসে গেছে, তুমি হবে সম্পদশালী, তুমি অনেক ধন সম্পত্তির মালিক হবে। তোমার সকল স্বপ্ন যেমন একদিকে পূরণ হবে, আরেকদিকে তোমার যে ভালোবাসার মানুষটি তোমাকে ছেড়ে বহু দূরে চলে গিয়েছিল, তার মধ্যেও এক শিহরণ, এক জাগরণ সৃষ্টি করবে মহাবিশ্ব। প্রতি তোমার পবিত্র ভালোবাসা দেখে মহাবিশ্ব অতীব প্রসন্ন। তাই তো মহাবিশ্ব তার অন্তরেও যে ব্যক্তি তোমাকে ছেড়ে দূরে চলে গিয়েছিল, যিনি তোমাকে ঠকিয়েছেন, তার মধ্যেও সেই সকল গুণাবলীর বিকাশ ঘটবে। সেও মনে মনে তোমার কথা চিন্তা করা শুরু করবে। তোমার প্রতি তার আকর্ষণ বৃদ্ধি পাবে এবং তোমাদের মিলন হবে। খুব দ্রুতই তোমরা একে অপরের কাছে আসবে। সকল বাধা বিপত্তি কেটে যাবে। তোমরা যে এতদিন একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে বহু দূরে ছিলে, সেই সকল দূরত্ব মিটে যাবে। তোমাদের একে অপরের মিলন ঘটবে। খুব দ্রুতই সে তোমার কাছে আসবে, হয়তো বা একটি ফোন কল, নয়তো বা সে তোমার সম্মুখে এসে দাঁড়াবে এবং তোমাকেও নিজের ভালোবাসা উজাড় করে দিতে প্রস্তুত থাকবে। তুমি কি প্রস্তুত তোমার সেই ভালোবাসার মানুষকে পুনরায় গ্রহণ করতে? অনেক চিন্তা, অনেক ভাবনা, অনেক কিছু তোমার মনে আসবে। সেই মুহূর্তে তুমি পুনরায় ভাবা শুরু করবে যে তাকে তুমি আবারও তোমার জীবনে স্থান দিলে সে পুনরায় তোমাকে ছেড়ে চলে যাবে না তো? না বন্ধুরা, সে তোমাকে কখনোই ছেড়ে চলে যাবে না। তার কারণ এখন মহাবিশ্ব তার আশীর্বাদ স্বরূপ তোমার জীবনে তাকে পাঠিয়েছেন। কাজেই তোমার এই ভালোবাসা আর কখনোই চলে যাবে না। একে অপরের প্রতি প্রকৃত ভালোবাসা না থাকলে মহাবিশ্ব কখনোই তোমার সাথে তার পুনরায় সংযোগ ঘটাতো না। যেহেতু তোমাদের পুনর্মিলন ঘটাচ্ছে মহাবিশ্ব, তাই তুমি নিশ্চিত থাকো তোমার জীবনে তার অস্তিত্ব অপরিসীম এবং তোমার প্রতিও তার পবিত্র ভালোবাসা ছিল। কোনো না কোনো পারিবারিক কারণে কিংবা অন্য কোনো কারণে, পরিস্থিতির চাপে সে তোমাকে ছাড়তে বাধ্য হয়েছিল, কিন্তু তুমি তার জন্য অনেক কেঁদেছো, অনেক কষ্ট পেয়েছো, মহাবিশ্বের কাছে বারবার আকুতি মিনতি করেছো। তাই মহাবিশ্ব তার পরীক্ষা নিয়েছেন, তাকেও দেখেছেন যে সেও তোমাকে ভালোবাসে কিনা। কিন্তু মহাবিশ্ব বুঝতে পেরেছেন যে হ্যাঁ, তোমরা একে অপরকে প্রকৃতই ভালোবাসো, তোমাদের একে অপরের প্রতি আত্মার টান লুকিয়ে আছে। তাই তো মহাবিশ্ব এই আত্মার টানকে, পবিত্র ভালোবাসাকে মিলনের রূপ দিতে চেয়েছেন। আর কখনোই তোমাকে ছেড়ে চলে যাবে না। সে সদা সর্বদা তোমার পাশে থাকবে, তোমার সুখে, তোমার দুঃখে, তোমার বিপদে, তোমার আপদে। সদা সর্বদা তোমরা একে অপরের সঙ্গী হয়ে জীবন কাটাবে। এটি মহাবিশ্বের ইচ্ছা এবং মহাবিশ্বের আশীর্বাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের ভালোবাসার মানুষটিকে খুব যত্নে রাখবে, কারণ সে তো একবার হারিয়ে গিয়েছিল। তাই তাকে শক্ত করে ধরে রেখো, যেন আর কখনোই সে তোমার থেকে দূরে না চলে যায়। তবে মহাবিশ্বের আশীর্বাদ প্রাপ্ত তোমরা, মহাবিশ্বের আশীর্বাদ লাভ করেছো তোমরা, তাই একে অপরের সঙ্গে সারা জীবন জুড়ে থাকবে। এটি মহাবিশ্বের ইচ্ছা। তার ইচ্ছার বাইরে এই পৃথিবীতে একটি পাতাও নড়ে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর এই মহাবিশ্বকে ধন্যবাদ জানাও। মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।